এই রকম দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের দোরমা যদি থাকে তাহলে সেখানে আর মাছ মাংস ডিমের প্রয়োজনই হয় না। খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে। প্রথমেই আমি পরিমাণ মতো পটল নিয়ে তার মাথাটা একটু বেশি পরিমাণ কেটে দিয়ে তারপরে গাটা ছুরি দিয়ে চেঁচে ছিলে তারপরে একটা চামচের পেছন দিক দিয়ে পটলের ভেতরের দানার অংশগুলো বার করে নিলাম। আমি এখানে সাদা পটল ব্যবহার করেছি, এই পটলগুলো একটু বড় হয় আর এর দানাটাও কম হয়। তারপর সমস্ত পটলগুলোর দানা একইভাবে বার করে নিয়ে পটলগুলোতে নুন দিয়ে তারপর তেলের মধ্যে এটাকে 80% কুক করে নেব। পুরোপুরি কুক করবো না, কারণ এটা গ্রেভিতে গিয়ে বাকিটা কুক হয়ে যাবে। আর পটলের যে মাথা কাটা অংশটা আর দানাগুলো, এটা একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপর ওই পটলের দানার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। তারপর 1 চামচ মতো বেসন গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, এতে বাইন্ডিংটা খুব ভালো আসে বেসনটা দিলে। আর এখানে আমি 200 গ্রাম মতো পনিরকে হাত দিয়ে ভালো করে ভেঙে ভেঙে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ হবে তাই আমি পনির ব্যবহার করলাম। পনিরের বদলে এখানে আপনারা ছানাও দিতে পারেন, ছানা দিলেও টেস্টটা খুব ভালো হয়। এবারে অল্প একটু চিনি আর কাজু কিশমিশ কুচিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম। নিলেই আমাদের পুরটা রেডি হয়ে গেল। এদিকে চাল মগজ, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম। ওই একই প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটিয়ে আসে। এবারে একটু আদা বাটা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। একটু টক দই এর মধ্যে দিয়ে দিলাম, এটাকে একটু মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের উনুনটা এই সময় একদম আস্তে করে দেবেন। লো হিটে টক দইটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে গ্যাসটা শুরু করবেন, না তো কিন্তু টক দইটা ফেটে যাবে। আর ততক্ষণ এদিকে আমি সেই পুরগুলোকে সমস্ত পটলের মধ্যে ভরে নিয়েছি। আর এদিকে আমার গ্রেভিটাও দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গিয়েছে। এবার এই গ্রেভির মধ্যে আমি সমস্ত পুর ভরা পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে, কারণ আমাদের পটলটা 80% কুক ছিল, বাকিটাই গ্রেভির মধ্যেই কুক হয়ে যাবে। এদিকে আমাদের কিন্তু পটলের দোরমা একদম শেষ পর্যায়ে, খুব ভালোভাবে পটলগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। আর শেষে আমি এর মধ্যে ধনেপাতা কুচি, শাহি গরম মশলা আর একটু চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর লাস্টে একটু ঘি দেবো, ঘিটা দিলে সেন্টটা খুব ভালো আসে। ব্যাস, আমাদের কিন্তু পটলের দোরমা একদম রেডি পরিবেশনের জন্য। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে, টেস্ট কিন্তু দারুণ হয়। এটা ভাত, রুটি যাই দিয়ে খান না কেন খুব ভালো লাগে খেতে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।